দৌড় দিয়া আইসা আমার জড়া ধরছে, দৌড় দিয়া আইসা আমার জড়া ধইরা চুমা দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। যখন সে চুমা দিছে, আপনারা রাগ কইরেন না, জাগো দাড়ি নাই, এই জায়গাটা কিন্তু সিনিস কাগজের মতো হয়ে যায়। কথা বলেন, সিনিস কাগজের মতো হয়ে যায়। কথা বলেন, এখন দিয়ে কথা বলেন না, সিনিস কাগজের মতো হয়ে যায়। এখন আমার যখন চুমা দিচ্ছে, দাড়ি এই যে গাল লাগবো না, চুমা দিতে হইলে আমার এই জায়গাটা ছিলা গেছে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মজলিসের মধ্যে আসার বসার কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মন থেকে অন্তর খুলে আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ থাকবে, বিশেষ অনুরোধ, এখনো আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি আমরা অনুগ্রহ করে আপনাদের দুপা ধরে বলি, সারা বছর মেহনত করে এই সমস্ত মজলিস, এই সমস্ত মাহফিল এগুলোকে কায়েম করা হয় আপনাদের সুবিধার জন্য, আপনাদের দিন বোঝার সুবিধার্থে এই সমস্ত মঞ্চের আয়োজন করা হয়, মাহফিলের আয়োজন করা হয়।
এখন যদি আপনারাই এর মধ্যে শিরকত হাসিল না করেন তাহলে ক্ষতিকার, কথা বলেন, ক্ষতিকার আমাদের ক্ষতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আমার বয়ান শুরু করার পূর্বে একটি কথা বলে রাখি। আলহামদুলিল্লাহ, আমি ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় আমি অধ্যয়নরত আছি। ওইখানে আলহামদুলিল্লাহ আমি আমার শ্রেণীর, আমার জামাতের আমি 2 নম্বর ছাত্র, 1 নম্বর একজন, দ্বিতীয় ছাত্র আমি। আমার একটা অভ্যাস হচ্ছে যে আমাদের তো দর্স হয়, আমাদের ক্লাস হয়, তো ক্লাস হয়ে যাওয়ার পরে আমাদের উস্তাদরা যে সমস্ত তাকরিরগুলো করে এগুলো আমাদের ছাত্রদেরকে নিয়ে বসে তাকরার করতে হয়। আলহামদুলিল্লাহ, সেই তাকরার করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি তাকরার করাই। তো সেই তাকরারের মধ্যে আমার একটা, যদি বলেন বদভ্যাস, তাহলে বদভ্যাস সেটা হচ্ছে আমি যখন তাকরার করাবো ওই সময় আমার কথার সমর্থন করতে হবে। যদি কোনো কথা ভুল হয় তাহলে সেটা ভুল, এটা বলতে হবে। যদি কোনো কথা সঠিক হয় তাহলে সেটা সঠিক, সেটা বলতে হবে। এবং অর্থাৎ এক কথায় আমার সাথে সাথে তাদেরও কথা বলতে হবে। তো এজন্য সেই অভ্যাস অনুযায়ী ধরে নেন আমি আপনাদের সাথে তাকরার করতেছি, কারণ আমি আপনাদের সামনে যে সমস্ত কথাগুলো বলবো এগুলো আমাদের উস্তাদদের থেকে শেখা, এগুলো আমরা নিজে নিজে শিখে নেই। একটা সিলসিলা, একটা ধারাবাহিকতা এবং একটা উস্তাদের মাধ্যমে আমরা এগুলো শিখেছি। তো সেই পড়াগুলো, সেই সবকগুলো আপনাদের সামনে শোনাচ্ছি। ধরে নেন একটা তাকরার, সেই জন্য আপনাদেরকে কথার সমর্থন করতে হবে। সকলে প্রস্তুত? পারবেন? যদি কোনো কথা সঠিক হয় তাহলে আপনাদেরকে ঠিক বলতে হবে, আর যদি বেঠিক হয় তাহলে বেঠিকও বলতে হবে। একদল মানুষ আছে বক্তা কি বলতেছে না বলতেছে সব ঠিক। বক্তা যদি বলে মুমিন জাহান্নামে যাবে, ঠিক না বেঠিক? তখন শ্রোতাগণ বলে ঠিক। আসলে কথা কি ঠিক না বেঠিক? এজন্য বিবেক এর সাথে আকল নিয়ে কথাগুলো তাসলিম করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখনো পর্যন্ত বাহির থেকে বিভিন্ন আওয়াজ আসছে, সুতরাং আমি আপনাদের পায়ে ধরে বলি, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি, আমরা অতি শীঘ্রই এই মাহফিলের নিকট, এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা মনোযোগ সহকারে চুপ করে বসে কথাগুলো শুনতে থাকো, আল্লাহর কালাম শুনতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ সুসংবাদ দিয়ে বলতেছেন হতে পারে আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে ওয়াইদা কুরিআল কুরআন, আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে বসে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে থাকো। মুহতারাম, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, কোরআন কার কথা?
কোরআন কার কথা? আরো জোরে বলি কার কথা? আল্লাহর কথা। কোরআন আল্লাহর কথা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কারো কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহর কথা যখন পাঠ করা হয় তখন আমাদেরকে চুপ করে বসে আল্লাহর কালাম শুনতে হবে, আল্লাহর কথা শুনতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর কালাম, এই সমস্ত মঞ্চের মধ্যে যেই কথাগুলো বলা হয় এগুলো কার কথা? এগুলো আল্লাহর কথা। যদিও আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনানো হয় না, কিন্তু কথাগুলো যে বলা হয় আল্লাহর কোরআনের ব্যাখ্যা বলা হয় কিনা? আল্লাহর কোরআনের ব্যাখ্যা বলা হয়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা কার কথা? আল্লাহর কথারই তো ব্যাখ্যা করা হয়। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর কথার ব্যাখ্যা যখন করা হয় কেমন যেন আল্লাহর কথাই হইতেছে, তখন আমাদেরকে মনোযোগ সহকারে চুপ করে বসে আল্লাহর কথাগুলো শুনতে হবে। এবং মনোযোগটা ওই সময় হবে যখন এই সমস্ত এই পুরো ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমরা যখন একত্রিত হব, তখন আমাদেরকে কোনো শয়তান ধোঁকা দিতে পারবে না। আমরা মনোযোগ সহকারে আল্লাহর কথাগুলো শুনতে পারবো, মনোযোগ সহকারে আল্লাহর কথাগুলো আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে পারবো। যদি কোনো কথা এমন হয় যেটা আমার হেদায়েতের জরিয়া হয়ে যাবে, এই কথা আমার হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের নিকট বিনীত নিবেদন করব, বিনীত আবেদন করব, আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন দ্রুত মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যান। আল্লাহ তাআলা হতে পারে আপনাদের সকলের প্রতি রহমত নাজিল করবেন। মুহতারাম হাজিরিন, এই সমস্ত মাহফিলগুলোর চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, আর যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মাহফিলগুলো কায়েম থাকে ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা আমাদের আপনাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে থাকি, ওয়াইদা কুরি আল কুরআন, যে আয়াতটা বললাম এটা কার কথা? আল্লাহর কথা কিনা? এই কথা যদি সত্য হয় তাহলে আমরা যারা এই মাহফিলের মধ্যে বসে আছি আমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং মনোযোগটা আসবে কোথায়? মনোযোগটা আসার জন্য অনেক সময় অনেক বাধা বিপত্তি হয়ে যায়। উদাহরণস্বরূপ মনে করেন আমরা যারা এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছি, মাহফিলের ভিতরে নাই, আপনারা তো মাহফিলের ভিতরে আলহামদুলিল্লাহ, যারা বাহিরে আছি তাদেরকে শয়তান ধোঁকা দিয়া মাঝে মাঝে চার দোকানে নিয়ে যায় এবং সেখানে যে কি করে বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়। তো আল্লাহ তাআলা কোরআনে এটাও বলতেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আমার মাওলা বলেন, যখন কোন বান্দা আমার স্মরণ থেকে ভুলে সে অন্য কোন কাজে মগ্ন হয়ে যায়, যখন আমার কোন বান্দা আমার ধ্যান খেয়াল থেকে সরে দুনিয়ার মোহে পড়ে যায়, যখন আমার কোন বান্দা আল্লাহর কথা শোনা হয়, আল্লাহর কথাগুলো বলা হয়, যখন আমার কোন বান্দা আল্লাহর কথা না শুনে বিভিন্ন কাজ কর্মে লিপ্ত হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে সে অন্য কোন কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার পিছনে একজন শয়তান লেলিয়ে দেই, আর সেই শয়তান তাদেরকে ধোঁকা দিয়া চাবি দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া দোকানে লয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ বলেন, যদি কোন বান্দা আমার স্মরণ থেকে ভুলে সে অন্য কোন ধ্যান খেয়ালে মগ্ন হয়ে যায়, আমার মাওলা বলেন আল্লাহ তাআলা তার পিছনে একজন শয়তান লেলিয়ে দেন, যেই শয়তানটা তার সঙ্গী হয়ে যায় এবং সঙ্গী হয়ে বিভিন্ন অশ্লীল অপতৎপরতার মধ্যে অপকর্মের মধ্যে তাকে লিপ্ত করিয়ে দেয়।
এবং সে গুনাহে লিপ্ত হইয়া আল্লাহকে ভুলে গুনাহ করে সে জাহান্নামের ইন্ধন হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমার এতক্ষণ কথাগুলা দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে মাহফিলের মধ্যে বসে আমাদেরকে কথাগুলো শুনতে হবে। অনেকে মনে করতে পারে যে মাইক তো অনেক দূর পর্যন্ত গেছে, আমি ওই শেষ মাইকের জায়গায় ওই জায়গায় বসে আমি কথা শুনবো। না, আসলে নিয়মটা কিন্তু এরকম না। এই যে মাইকগুলো দেওয়া হয়েছে, তাহলে আপনারা প্রশ্ন করবেন যে মাইক এত দূর পর্যন্ত দিল কেন? মাইক এই পর্যন্ত এই মাহফিলের মধ্যে যারা আসে, যারা বসবে, এদের পর্যন্ত মাইক দিত। এর উত্তর হইল আপনারা তো এখানে আসতে পারছেন, যারা পুরুষ এদের জন্য তো ব্যবস্থা করা হয়েছে, মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মহিলারা সবাই তো আসতে পারবে না। সবাই কি আসতে পারবে? কিন্তু পুরুষ তারা সারাদিন ঘরের বাহিরে কাজ করে, মহিলাদের কিন্তু ঘরের ভিতরে থাকতে হয়, এটাই নিয়ম। যদিও এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হইতেছে, তাদের সুবিধার অর্থে এই সমস্ত মাইকগুলো দেওয়া হয়েছে। সুতরাং কথা শুনতে হলে মাহফিলের ভিতরে এসে শুনতে হবে। যারা এখন বাইরে ঘোরাফেরা করতেছি, আমরা সকলে ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখনো পর্যন্ত আমি কিন্তু আলোচনা শুরু করিনি। আসলে এই সমস্ত মসনদগুলো, এগুলো আমার মতো নাখানদান নাদানের জন্য না। এই সমস্ত মসনদগুলো তো 1450 বছর পূর্বে এই সমস্ত মসনদগুলোর মধ্যে বসে আমার আল্লাহর রাসূল এই সমস্ত মসনদের মধ্যে বসে আপনাদের মতো সাহাবাদেরকে সামনে নিয়ে মুখাতাব করে এই সমস্ত মঞ্চ থেকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা বলেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই সমস্ত মঞ্চ তো ওরাই বসতে পারে যারা প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল, যারা প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের ওয়ারিস, যারা প্রকৃতপক্ষে কি আল্লাহর রাসূলের ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাসূল বলতেছেন রাসূলদের আম্বিয়াদের ওয়ারিস কারা? আল্লাহ রাসূল বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছেন রাসূলদের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস। কথাকার আল্লাহ রাসূলের, কথাকার সত্য না মিথ্যা? যদি কেউ মিথ্যা বলে ঈমান থাকবে? থাকবে না। তো উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। সুতরাং রাসূল যে সমস্ত কাজ করেছে সেই সমস্ত কাজ কাদের করতে হবে? উলামায়ে কেরামদের করতে হবে। এটা তো হাদিস দিয়ে বুঝাইলাম, এখন কোরআন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল জুমআহ 28 নম্বর পারা দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আমার আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন রাসূলদের কাজ হলো তিনটা। রাসূলদের কাজ কয়টা? তিনটা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, যিনি উম্মীদের মধ্য থেকে রাসূলকে প্রেরণ করেছেন। কাকে? রাসূলকে প্রেরণ করেছেন। কথা বলতে হবে আমার সাথে। কাকে প্রেরণ করেছেন? রাসূলকে প্রেরণ করেছেন। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে প্রেরণ করেছেন বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম,
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনটা কাজ দিয়ে। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলা যেই সমস্ত আয়াতগুলো, যেই সমস্ত নিদর্শনগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, সেই সমস্ত নিদর্শনগুলোকে, সেই সমস্ত আয়াতগুলোকে তার কওমের নিকট গিয়ে পড়ে পড়ে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে কওমের নিকট গিয়ে তিলাওয়াত করে শোনাবেন। হে কওমেরা, শুনে রাখো, আল্লাহ তাআলা এই সময় এই বিধান দিয়েছে, সেই সময় সেই বিধান দিয়েছে। এভাবে রাসূলগণ তার কওমদেরকে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে শোনাইতে থাকবে। যখনই আল্লাহ তাআলা কোনো নিদর্শন নাযিল করবেন, তখনই তাদেরকে সেই নিদর্শন তার কওমের নিকট শোনাইতে হবে। এক নাম্বার কাজ। এক নাম্বার কাজ কি তাহলে? তার কওমের নিকট গিয়ে আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শনগুলো, যে সমস্ত আয়াত আল্লাহ নাযিল করেন, এই আয়াতগুলো তাদেরকে পড়ে পড়ে শোনাইতে হবে। এটা হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ, ওয়ায়ুযাক্কিহিম, আমার মাওলা বলেন রাসূলের দুই নাম্বার কাজ হচ্ছে তিনি তার কওমদেরকে পরিশুদ্ধ করবেন, তিনি তার কওমদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দিবেন, তিনি তার কওমদেরকে কি করবেন? পরিশুদ্ধ করবেন। মানুষের বাহ্যিক শারীরিক ভাবে অনেক রোগ থাকে। শারীরিক ভাবে রোগ কি? জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি, এগুলো হচ্ছে কি শারীরিক। যেমন আমার থেকে দেখতেছেন কাশি হইতেছে, তো শারীরিক রোগ হচ্ছে ঠান্ডা, কাশি, জ্বর। কিন্তু অভ্যন্তরীণ ভিতরগত কালবি অন্তরের কিছু রোগ আছে, সেই সমস্ত রোগ চিকিৎসকেরও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই সমস্ত রোগগুলা কি কি? মানুষের অন্তরের মধ্যে হিংসা থাকে, মানুষের অন্তরের মধ্যে হিংসা থাকে, মানুষের অন্তরের মধ্যে প্রতিহিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো থাকে। এগুলো হচ্ছে এক একটা রোগ, এবং এই সমস্ত রোগগুলো চিকিৎসা করতে হবে। তারা করবে কারা? উলামায়ে কেরাম। তো এটাই বলতেছেন ইউযাক্কিহিম, রাসূলের দ্বিতীয় কাজ হচ্ছে তিনি তার কওমদেরকে পরিশুদ্ধ করবেন। অর্থাৎ যাদের মধ্যে কুফরির নাপাকি আছে, তাদের থেকে কুফরির নাপাকি দূর করে ঈমানের আলো ঢুকায় দিতে হবে। তাদের মধ্য থেকে কুফরির নাপাকি দূর করে ঈমানের আলোয় আলোকিত করে তুলতে হবে। এটা হচ্ছে রাসূলদের দ্বিতীয় কাজ। তিন নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূলদের তিন নাম্বার কাজ হচ্ছে তিনি তার কওমদেরকে ইলম শিক্ষা দান করবেন। তার কওমদেরকে কি শিক্ষা দান করবেন? ইলম শিক্ষা দান করবেন, ইলম জ্ঞান শিক্ষা দান করবেন। এই তিনটা কাজ দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং এই সমস্ত কাজগুলো রাসূল করেছেন। আর রাসূলের ইন্তেকালের পর, রাসূল চলে যাওয়ার পর সেই সমস্ত কাজগুলো করবে কারা? রাসূলের ওয়ারিস। আর রাসূলের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এই সমস্ত মসনদগুলোর প্রকৃত মুস্তাহিক হচ্ছে হাকিকি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। আমি তো ওরকম হক্কানি উলামায়ে কেরাম না। এরপরও বড়দের নির্দেশে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সেই হিসাবে আমার কথা হচ্ছে এই সমস্ত মাহফিলগুলো তো এই জন্যই তৈরি করা হয়, যখন পৃথিবীর বুকে, যখন কোন রাষ্ট্রে আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়, যখন কোন রাষ্ট্রে রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, খোদার বিদ্রোহ করা হয়, বাতিল মাথাচাড়া দিয়ে ওঠে, ওই সময় আলেমদের জন্য জরুরি হয়ে যায় এই সমস্ত মঞ্চগুলো তৈরি করে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষ নিয়ে গর্জন তুলে
বাতিলকে দূরীভূত করা। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এই সমস্ত মঞ্চগুলো যখন এই জন্যই তৈরি করা হয়েছে, যখনই কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে তখন তাদেরকে দমন করার জন্য এই সমস্ত মঞ্চগুলো থেকে গর্জন তুলতে হবে। মুহতারাম হাজিরিন, যখন বিষয়টা এমন হয় যারা বাতিল আছে তারা এই সমস্ত মঞ্চগুলো যেন না হয় এই জন্য পায়তারা করে। কথা বলেন, এই সমস্ত মঞ্চগুলো যেন না সংগঠিত হয় এজন্য তারা বিভিন্ন ব্যবস্থাপনা করে, যাতে করে তাদের উদ্দেশ্য তারা হাসিল করতে পারে। মুহতারাম, আমি এই মাহফিল থেকে বাতিলের বিরুদ্ধে বলতে চাই, যদি কখনো তোমাদের আচরণ, যদি কখনো তোমাদের তাসাররুফ, যদি কখনো তোমাদের কোনো কথা আমার আল্লাহর শানের বিরুদ্ধে হবে, যখন তোমাদের কোনো কথা আমার রাসূলের বিরুদ্ধে হবে, তখন এই সমস্ত মঞ্চ থেকে গর্জে তুলতে হবে। আমাদেরকে দমন করতে পারবে না। যখন হক আসে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক এসে যায় তখন বাতিল দূরীভূত হয়ে যায়, বাতিলের কোনো স্থান থাকে না। আমাদেরকে এই সমস্ত মাহফিল বন্ধ করতে চাও, সাবধান করে বলতে চাই, আমাদেরকে ঠকাই বেড়াইছো না, পায়ের নিচে জমিন থাকবে না, আমাদের গায়ে হাত তুলতে আইসো না, পায়ের নিচে জমিন থাকবে না। গত 15 বছর যাবত এই সমস্ত মঞ্চ থেকে যেন হকের কথা না তুলতে পারে বিগত সরকার বিভিন্ন ভাবে এর ব্যবস্থা নিয়েছিল। যখনই এই সমস্ত মঞ্চ থেকে আল্লাহ রাসূলের কথা হয়েছে, যখনই এই সমস্ত মঞ্চ থেকে আল্লাহ তাআলার আইন কানুনের কথা বলা হয়েছে, তখন তারা আমাদের গলা টিপে ধরেছে, তখন তারা আমাদেরকে কারাবদ্ধ করেছে, তখন তারা আমাদেরকে জেলে বন্দী করে পিটিয়েছে, তখনই তারা আমাদের বুকে গুলিবিদ্ধ করেছে। মুহতারাম হাজিরিন, এখন সরকার পতন হয়েছে, এখন আমরা মুখ বন্ধ করে থাকবো না, আমরা আল্লাহর আইন কানুন পরেই যাব। যদি তোমরা বাধা দিতে আসো তোমাদের হাত ভেঙে কান খান করে দিব, কান খান করে দিব। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সবসময় হকের পক্ষে থাকতে হবে, আমাদেরকে সবসময় হকের পক্ষে থাকতে হবে। যদি কখনো কোনো বাতিল আমাদের সামনে এসে দাঁড়ায়, আমি আপনাদেরকে বলবো বাতিলের সামনে কখনো মাথা নত করবেন না। আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে শিখি নাই। ইতিহাসের পাতা উল্টিয়ে দেখো, ইসলামের সর্বদাই সর্বযুগে ইসলামের বিজয় হয়েছিল। কথা বলেন না কেন? সর্বযুগে খোলাফায়ে রাশিদিন, এরপরে আব্বাসী খেলাফত, উমাইয়ী খেলাফত, ওসমানী খেলাফত, এই সমস্ত খেলাফত গুলো প্রতিষ্ঠিত ছিল, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত ছিল। সুতরাং সর্বযুগে ইসলামেরই বিজয় হয়েছে। সুতরাং যারা মুসলমান, আমাদেরকে কখনো বাতিলের বিরুদ্ধে মাথা নত করে বাতিলকে আগলে উঠে আমরা মাথা নিচু করে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে সর্বদাই আমাদেরকে কি করতে হবে? হকের পক্ষে বলে যেতে হবে। যদি কখনো কোনো বাতিল
বিরুদ্ধে কথা বলে তাদের দাঁত ভাঙার জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং এই সমস্ত মাহফিলগুলো বন্ধ করা যাবে না। যখনই এই সমস্ত মাহফিল বন্ধ হয়ে যাবে বুঝতে হবে কিয়ামত চলে এসেছে। যখন এই সমস্ত মাহফিলগুলো আর দেখা যাবে না, আমাদের অন্তরায় হয়ে যাবে, তখন বুঝতে হবে সিংগায় ফুৎকার দেওয়ার সময় হয়ে এসেছে। যখনই এই সমস্ত মঞ্চগুলো থেকে আল্লাহর কথা হবে না, নাচ গান প্রদর্শন করা হবে, কুফরি কথাবার্তা বলা হবে, বুঝতে হবে এখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর সময় হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে এই সমস্ত মাহফিলগুলো টিকায় রাখতে হবে। যত কিছুই হোক আমাদেরকে এই মাহফিলগুলো টিকায় রাখতে হবে। কিন্তু টিকায় তো রাখবো, কারা টিকায় রাখবো? যারা টিকায় রাখবে এরাই তো থাকে না, এরা পয়সা থাকে ঘরের ভিতরে। তাহলে কি হবে? আপনাদেরকে মাহফিলের ভিতরে আসতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদেরকে নিয়ে আসছেন, আমাদের সহযোগিতা করবেন না, মেহমানদারি করবেন না। মেহমানদারি মানে একদম বুঝে, মেহমানদারি শুধু খাও আর খাও। মেহমানদারি মানে খাওয়ান না। মেহমানদারির মধ্যে একটা অংশ ইস্তেকবাল। একটা অংশ কি? কোন মেহমান যখন বাসায় আসে তখন যদি আপনি তাদেরকে অভ্যর্থনা না জানান তাহলে মেহমান কি আপনাদের প্রতি ভালো ধারণা রাখবে? ওই কোন জায়গায় আইলাম দেখি আমার ইস্তেকবালই করে, আমি আসলাম, আমার কোনো সম্মানই নেই। সুতরাং আমাদেরকে কি করতে হবে? তো আমরা যখন আসি এই সমস্ত মাহফিলগুলো তো সারা বছর প্রতি মাসে একবার হয়, সেটা তো এরকম মাসে পুরা বছরে একবার। এখন এর মধ্যে যদি আপনাদের সামনে আমরা মুলাকাত না করতে পারি, আপনাদের থেকে আমরা ইস্তেফাদা না নিতে পারি, তাহলে তো আপনাদের যাই হোক, আমাদের জীবন তো সুতরাং এই জন্যই তো পাও ধরে বলতেছি, আপনারা আসেন, আমরা আপনাদের থেকে ইস্তেফাদা গ্রহণ করব। দরকার নাই আমাদের থেকে ইস্তেফাদা গ্রহণ করার, আপনারা আসেন, আমি আপনাদের থেকে ইস্তেফাদা গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, এখন আলোচনা শুরু করব। এখন কি করব? আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। আপনারা মনে করতে পারেন সাধারণ একটা বিষয় মানুষ। আল্লাহ তাআলা মানুষ না বানায়া গরু ছাগল বানাতে পারতেন না? যখন আমরা গরু ছাগল হইতাম তখন আমাদের গলার মধ্যে রশি বাইন্ধা টানতো না? ওটা কি ভালো না? মানুষ হইয়া গরুর রশি ধইরা টানা এটা ভালো? নিজে গরু হইয়া আরেকজন রশি টানা এটা ভালো, নাকি আমি গরুর রশি টানো এটা ভালো? মনে হইতেছে আপনারা মনে হয় ঘুমায় গেছেন। সকলে জোরে সোরে একটা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের আলো ঘরে ঘরে জালো। সব সময় আমাদেরকে জাগ্রত থাকতে হবে, ঘুমালে চলবে না। কারণ যখন ঘুমাবো তখন এক সময় আমাদের উপর বম ফেলানো হবে, আমরা সব মরে যাব। সব সময় আমাদেরকে বিচক্ষণ থাকতে হবে, কখন কোথা থেকে আক্রমণ হয় সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। যখনই কোনো আক্রমণ হওয়ার আশঙ্কা হয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঢাল হয়ে যাওয়া, ঢাল হিসেবে আমাদেরকে কিছু রাখতে হবে। সেটা কি? ঢাল হিসেবে আমরা কি রাখবো? আল্লাহ তাআলার কুরআন, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের হাদিস। কথা বলেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ না বানাইয়া আমাদেরকে গরু ছাগলও বানাইতে পারতেন, গরু ছাগল ভেড়া দুম্বা আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা
পশু পাখি না বানাইয়া কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া কি সম্মানিত করছেন না বেইজ্জতি করছেন? সম্মানিত করছেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমার মওলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে মানুষ, হে বনি আদম তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমি বনি আদম বানিয়ে আমি তাদেরকে সম্মানিত করেছি এবং আমি তাদেরকে সম্মানিত করে তিনটি জিনিস দান করেছি। কয়টি জিনিস? আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে সবক নিয়ে যাব। আমরা ইনশাআল্লাহ এখানে গতানুগতিক কথাবার্তা বলা হবে না, যা বলা হবে কোরআন হাদিস থেকে। একদল শুধু আয়েশা কি ভণ্ড কথাবার্তা খালি জিকির করে, হ্যাঁ ও হ্যাঁ ও। মুহতারাম, এই পুরো ওয়াজ মাহফিল এগুলাই করে। এগুলা কইরা মাহফিল শেষে 50,000 টাকা নিয়ে যায়, 60,000 টাকা নিয়ে যায়। সেই সমস্ত ওয়াজ এখানে করতে আসে না। এখানে কোরআন থেকে আল্লাহ রাসূলের কথাগুলো এখানে আপনাদের সামনে ব্যক্ত করা হবে। খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমি আপনাদের থেকে সবক নিব, শুনবো। তাকরার করে দেছি না, আমি আপনাদেরকে তাকরার করে দেছি না। মাদ্রাসার পোলাপান নাই, হাত তোলো কারা কারা আছো? তোমরা তো বুঝবে না, তোমরা বক্তব্য পড়ো, নাজেরা করো। তাকরার মানে কি? আমরা বাংলায় যেটা বলি পড়া শোনাশুনি করি। শোনাশুনি বলে না? সেই শোনাশুনি আপনাদেরকে আমি শোনাইতেছি, পরে আপনাদেরকে শুনবে। তাহলে এটা শোনাশুনি হবে। মারামারি এটা কাকে বলে? যদি এক পক্ষ থেকে মারে তাহলে কি মারামারি বলা হবে না, শুধু মারা বলা হবে? মারা বলা হবে। আর যদি আপনি মারছেন, আপনি কেউ মারছে, তাহলে বলা হবে মারামারি হয়েছে। কথা বলে মনে হয় যেন আপনারা বুঝেনি না কথা। আপনার কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? তো আপনাদের আমি যেরকম আপনাদের শুনাইতেছি আপনাদের থেকে আবার শুনবো। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে বনি আদমকে আমি সম্মানিত করে তিনটি জিনিস দান করেছি। কয়টি জিনিস? তিনটি জিনিস। এক নাম্বার, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন যে আমি বনি আদমকে জলে স্থলে চলাচলের জন্য বাহন দান করেছি। করছেন না? দুই নাম্বার। এক নাম্বার কি? আল্লাহ তাআলা বনি আদমকে জলে স্থলে চলাচলের জন্য বাহন দান করেছেন। মনে রাখবেন কথা, শুনবো কিন্তু। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এরপরে বলতেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বনি আদমকে জীবন উপকরণের বস্তু দান করেছি। জীবন উপকরণের বস্তু দান করেছি, জীবিকা দান করেছি। এক কথা। তিন নাম্বার, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে অন্য অধিকাংশ শ্রেষ্ঠ বস্তুর উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বনি আদমকে, আমার সাথে বলবেন, বনি আদমকে আমি অনেক শ্রেষ্ঠ বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। ঠিক আছে? এই তিনটা বিষয় আল্লাহ তাআলা দান করেছেন। এই পুরাটাকে একটা কথার মধ্যে আনা যায়। আমাকে সময় দিয়ে দিচ্ছে মাত্র 10 মিনিট, আপনাদেরকে কথা বলতে হবে। তো এই পুরো কথাটাকে একটা কথার মধ্যে নিয়ে আসা যায়, সেটা আল্লাহ তাআলাই বলতেছেন যে সেই কথাটা কি? হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে 7 আসমান 7 জমিনের মধ্যে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। সবকিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। এখন অন্য সমস্ত সৃষ্টির উদ্দেশ্য তো আমরা বুঝতে পারলাম যে অন্য সমস্ত সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের গোলামি করা, মানুষের গোলামি করা। কারণ মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে না, মানুষের জন্য সৃষ্টি করছে না। তার মানে কি অন্য যত সব সৃষ্টি আছে সবগুলো মানুষের গোলামি করবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবে যে বাতাস তুমি শুরু হয়ে যাও, আল্লাহ তাআলা নির্দেশ দিবে আসমান বৃষ্টি বর্ষণ করো। এগুলো সব কার জন্য? বনি আদমের জন্য। এরপরে কথা হচ্ছে এখন মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এটা জানা দরকার না? অন্য সমস্ত সৃষ্টির উদ্দেশ্য আমরা জানতে পারলাম, কিন্তু মানুষের উদ্দেশ্য কি, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন। কথা কিন্তু কোনটা দলিল ছাড়া বলি নেই। যদি কেউ কোনো কথা বলতে আসো আমার সাথে আইসো, আমি তোমাদেরকে দলিল বুঝায় দেব। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, উপাসনা করার জন্য। আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আমাদের মানুষদের উদ্দেশ্য বুঝতে পারছেন তো? এখন মানুষদের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। একটা ভাগ হচ্ছে মুমিন আর একটা ভাগ হচ্ছে কাফের। কাফেররা মানুষ না? মানুষ কিনা? মানুষ। তাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য পাঠায় নাই? পাঠাইছে। তাহলে তারা ইবাদত বন্দেগী করতেছে না। তাহলে এই আয়াতের মধ্যে ঢুকে এই আয়াতের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে, মুমিন এবং কাফের। মুহতারাম, এখন কথা আসেন যারা মুমিন তাদেরকে নিয়ে কথা বলি, কাফেরদেরকে নিয়েও কথা হবে মাস্তান। যারা মুমিন এদেরকে আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। এটা যে অনেক বড় নিয়ামত, এটা কি কেউ অস্বীকার করতে পারবে না। মুহতারাম, এখন আপনারা বলবেন এটার দলিল দেন। কোরআনের মধ্যে কোন জায়গায় ঈমান এটা নিয়ামত তালাফুজ করে নাই, নস বর্ণনা করে নাই। ঠিক আছে, ইবারাতুন নাস এর মাধ্যমে নাই, কিন্তু ইশারাতুন নাসের মাধ্যমে আপনারা বুঝবেন না ইশারাতুন নাস কারে কয়। আমি বাংলায় বলি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবারে এই শব্দ উচ্চারণ কইরা, অর্থাৎ ঈমান আল ঈমান নি'মাতুন অথবা আল ঈমানু মিন নি'ামিল্লাহ এরকম কোন শব্দ কোরআনের মধ্যে নাই। কিন্তু এখন আমাদেরকে কোরআন থেকে বের করতে হবে, ইস্তেহাদ করতে হবে, ইশারাতুন নাসদার আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা আপনারা অনেক সময় শুনছেন, এটা একটা প্রচলিত, এটা আয়াতটা এটা প্রচলন হয়ে গেছে। আয়াত তো সবগুলাই প্রচলিত, কিন্তু এই আয়াতটা মানুষের জনসম্মুখে এটা বেশি বলা হয়। আপনারাও হয়তো বলতে পারবেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এখানে বলতেছেন যে যদি বান্দারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে অবশ্যই আল্লাহ তাআলা তিনটা তাকিদের মাধ্যমে বলছেন অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? নিয়ামত বৃদ্ধি করে দিবেন, নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর যদি বান্দা নিয়ামতের অকৃতজ্ঞতা, বান্দা নিয়ামতের শুকরিয়া না জানায়, তাহলে আল্লাহ বলতেছেন, সরাসরি আল্লাহ বলে নাই যে তোমাদের নিয়ামত ছিনিয়ে নিব, বরং আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। আল্লাহ সতর্ক করতেছে আমার শাস্তি কিন্তু বড় কঠিন, সুতরাং কৃতজ্ঞতা জ্ঞাপন কইরো। মুহতারাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এখন আমার বলার বিষয় হচ্ছে যে কৃতজ্ঞতা তো জ্ঞাপন করবেন,
ঠিক আছে না? তাহলে কৃতজ্ঞতা কোন জিনিসের জ্ঞাপন করবেন? নিয়ামতের। তাহলে এর দ্বারা বোঝা যায় নিয়ামত যে জিনিসটা হবে ওই জিনিসের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এই তো এখন আল্লাহ তাআলা এটা বলতেছেন যে নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কথাগুলো বুঝেন। কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর সুর দিয়ে আওয়াজ করে না, কি কয় গেরগেরা গলা। আপনারা যদি বলেন যে সুর দিয়ে আওয়াজ করতে হবে, আলহামদুলিল্লাহ সুর দিয়ে আওয়াজ জানি, এমন সুর দিব কায়েত হয়ে যাবেন। কায়েত কি হয়ে যাবেন? কায়েত। আরো কঠিন বাংলায় বলি বেকা হয়ে যাবে। একটা ঘটনা শোনাই, হুজুর চলে আসছেন, ঘটনা শোনাই। সেটা হলো আমি আমার অর্থাৎ আমি যে মসজিদে তারাবি পড়াই ওই মসজিদে একবার এখানে প্রত্যক্ষদর্শী আছে, সমস্যা নাই, সাক্ষ্য দিতে পারবে। আমার কথা যদি ভুল হয় উনি ঠিক বলবেন। তো আমি তারাবি নামাজ পড়াইছি, আমি তারাবি নামাজ পড়ায় বের হবো না। নামাজ পড়ায় আমার বাসা, সেটা মসজিদ থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে, কয়েক কদম সামনে আগাই এই বাসা। তো সেই আমি বাসায় যাবো, তারাবি নামাজ শেষ করে বিতর শেষ করে এখন মসজিদ থেকে বের হইতেছি। এমন সময় আমি তো আগে থেকে এরকম কোন ঘটনা সংঘটিত হবে এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। কথা বুঝেন? প্রস্তুত ছিলাম না। একজন লোক দূর থেকে, সে আগে থেকে প্রস্তুত হয়ে আছে কখন ওই হাবের সাপ বের হবে, সে প্রস্তুত হয়ে আছে আর গেটের সামনে দাঁড়ায় আছে। মুহতারাম, যখন আমি মসজিদ থেকে জুতাটা নিয়ে বের হইলাম আর ওই ভদ্রলোকটা যখন আমাকে দেখলো, কি যে হইল বলবো কাজে করে এই যে মুরব্বি বুঝতে পারছি। তো ওই লোকটা দৌড় দিয়ে আসছে, দৌড় দিয়ে এখন আমি আশেপাশে তাকায় দেখতেছি কার দিকে আসতেছে, আমার দিকে ইস্যুতে আসতেছে নাকি অন্য কারো কাছে যাইবো দৌড় দিয়ে বেটা। আমি তো ভয় পেয়ে যাইতেছি। তখন আশেপাশে তাকায় দেখলাম আমার আশেপাশে তো কেউ নাই, আমি একাই। বুঝতে পারলাম আমার কাছে আইতেছে, দৌড় দিয়ে আইসা আমার জড়া ধরছে, দৌড় দিয়ে আইসা আমার জড়া ধইরা চুমা দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। যখন সে চুমা দিছে, আপনারা রাগ কইরেন না, জাগো দাড়ি নাই, এখন এই জায়গাটা কিন্তু সিনিস কাগজের মতো হয়ে যায়। কথা বলে সিনিস কাগজের মতো হয়ে যায়। কথা বলে এখন দিয়ে কথা বলেন না, সিনিস কাগজের মতো হয়ে যায়। এখন আমার যখন চুমা দিছে, দাড়ি এই যে গাল লাগবো না, চুমা দিতে হইলে আমার এই জায়গাটা সিলা গেছে। আমি দৌড় দিয়ে যাই, আমি আমার আব্বুর কাছে চলে গেছি। যে আমি ভয় পেয়ে গেছি, মানে কি হইলো আমি কিছু বুঝতেছি না, কি লিগে মানে চুমা দিল আর কি লিগে আমার কাছে দৌড়ে আইলো, আমি এখনো কিছু বুঝিনি। আমি দৌড় দিয়ে আব্বুর কাছে যাই, আমি আব্বুর আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। পরে আব্বুর কাছে যখন আমি আসছি তখন আব্বু আমার দিছে একটা ঝাড়ি। আব্বু বলে, আরে এর জন্য কি ভয় পাইতে হয়? লোকটা তোমার মহব্বত করে যাইতো তোমার কাছে আসছে। পরে আমি বললাম, কি জন্য মহব্বত করবো, আমি আবার কি করলাম? কই যে তুমি তেলাওয়াত করে শুনাইছো, তুমি তালাবির মধ্যে তেলাওয়াত করে শুনাইছো, এজন্য ওই সুরে সে কায়েত হয়ে গেছে। কি হয়ে গেছে? কায়েত হয়ে গেছে। যদি আপনারা বলেন সুর দিয়ে আওয়াজ করতে, সেই সুর দিয়ে আওয়াজও জানি। সময় শেষ হয়ে গেছে, পরে একদিন ইনশাআল্লাহ যদি সময় হয় এসে বলবো। তো শেষ উপসংহার আপনাদেরকে বলে যাই। তো ঈমান এটা নিয়ামত, যেটা বলতেছিলাম যে ঈমান এটা নিয়ামত। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুতরাং নিয়ামত যেটা হবে এটা বৃদ্ধি পাওয়ার সলাহিয়াত ওর মধ্যে থাকবে। তার মানে নিয়ামত যেটা ওর মধ্যে বৃদ্ধি পাওয়া, ওটা নামই হওয়া, ওটা
আস্তে আস্তে বাড়বে, এর যোগ্যতাও ওর মধ্যে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন, ঈমানকে বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। ঈমানকে কি করে দেন? বৃদ্ধি করে দেন। তার মানে ঈমান বৃদ্ধি পায়, নিয়ামত যেটা ওটা বৃদ্ধি পায়। আর যেটা বৃদ্ধি পায় ওটা কি? নিয়ামত। আর ঈমান এটা বৃদ্ধি পায়, তার মানে ঈমানটা কি? নিয়ামত। সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? ঈমান আনার পর আমাদের যে সমস্ত কাজ করণীয় সেই সমস্ত কাজ